ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কত সুন্দরী মদিনা চাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না হিরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিনা তুমি কাহুরি বানাইলা নজিলা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগি দয়া তুই মধুর লাগে প্রাণ বড়িয়া ডাকি মেরি বন্দা প্রাণ বড়িয়া ডাকি মেরি বন্দা গহনা করবো বাংলা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো তুমি চাই তুমি রে
মুর্শিদা তুমি আমার প্রিয় গো কান্দারি তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণী মুর্শিদা তুমি আমার প্রিয় গো কান্দারি আল্লাহরে ওলি কৌসুল আহজা পৌঁছার শুনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগিদা আল্লাহরে ওলি শাহজাহান নামজন শুনি দেখা হইল আল্লাহরে ওলি শাহজাহান নামজন শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যারে আল্লাহরে ওলি আমানত নামজন শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হইও সিরি গোনা সিরি গোনা কহমা করি তারি দয়া কহমা করে আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নারি দয়া কবুল করি নাও مولانا محمد وعلى آله سيدنا محمد ربنا كن করুরি মন কে আছে তোর আপনা যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না হিরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে
জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিনা তুমি কাহুরি বানাইলা নজিলা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর নারীর দয়া তুই মধুর নারী প্রাণ বড়িয়া ডাকি মেরি বন্দা প্রাণ বড়িয়া ডাকি মেরি বন্দা গহনা করবো বাংলা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো তুমি চাই তুমি রে তোমার প্রেমে পয়রার মুর্শিদ তোমার প্রেমে পয়রার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও বাড়ি মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি আল্লাহরে ওলি কৌসুল আহজা পৌঁছার শুনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগিদা Oh
পয়দা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম জরে শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা জরে আল্লাহরে ওলি আমানত শাহ নাম জরে শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হইও সিরি গোনা সিরি গোনা ক্ষমা করি তারি দয়া ক্ষমা করে আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নারি দয়া কবুল করি নাও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দা নিশি আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে ছোট শালগোল গাফফারিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই 59তম ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করছেন পীরজাদা সৈয়দ আব্দুর রব মাহমুদ সাহেব ছোট শালগোল গাফফারিয়া দরবার শরীফ। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালেহ সাহেব দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। এখানে আরো অনেকেরই নাম রয়েছে যাদেরকে এখানে আপনারা ইনভাইট করেছেন। সকলের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে এবং যারা আজকের মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা সুস্থ থাকে তাকে 100% সুস্থ মানুষ বলা হয় না। যদি মানুষের ভিতর এই যে মানুষটা, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে, যেই ভিতরের মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষায় লৌহে মাহফুজের কোরআন আল্লাহর ওমী বাণী, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন say the soul is the water of my Lord, qawli ruhu min amri rabbi। First tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, আমি যদি ফার্স্টের দিকে যাই তাহলে এখানে কিন্তু দেহ এবং আত্মা বিশাল একটা ডিসটেন্স আমরা দেখতে পাই। দেহটা ছিল পৃথিবীতে আর আত্মাটা ছিল কোথায়? আলমে আরোহায়, রূহের জগৎ, যেটা আল্লাহর আরশের চারপাশ। আপনারা কি আমার আলোচনা শুনবেন? আমি কিন্তু সিরিয়াসলি আলোচনা করার জন্য এসেছি। সত্যি যদি আপনারা আলোচনা শুনেন আমার কিছু কন্ডিশন মানতে হবে, কারণ এখানে অনেকগুলো নিয়ামত সম্পৃক্ত রয়েছে, অনেকগুলি। এর মধ্যে
সবচেয়ে সহজ, একেবারে ইজি যে বিষয়টা, ইজি একেবারে সহজ যে বিষয়টা, এটা আমার কাছে সবচেয়ে বেশি মজা। সেটা হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য সহজ একটা রাস্তা দেখিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবকে। আমার আগে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন আমার ভাই মাহবুবুর রহমান সালিহি সাহেব। আমি যখন ঢুকতেছি তখন তিনি মাত্র খুতবা ধরেছেন, দুরূদ এবং জিকির করেছেন। সত্যি আমি গাড়িতে বলেছি আমার হৃদয় ছুঁয়েছে, এত মধুর লাগছে। আজকে মনে হয়েছে যেন আমি ওনার শ্রোতা হয়ে শুধু শুনতেই থাকি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে পেতে হলে যেতে হবে রাসূলের কাছে। রাসূলের কাছে যাওয়াটা কিন্তু আমাদের জন্য একেবারে হার্ড একটা বিষয়। সাধারণ বিবেচনা দিয়ে যদি বলি, দাদাভাই কি বলে, অত্যন্ত বেরি হার্ড, কিন্তু আবার একেবারে সহজ। কেমনি? আজকে যে গাফফারিয়া দরবার শরীফ হচ্ছে পীর সাহেব কেবলা, আজকে 59তম মাহফিল, ইসারে সব মাহফিল। বিশাল না? আমার জন্মের অনেক আগে। সুবহানাল্লাহ বলেন না? কেন বলেছি? যদি আপনারা একটু আদবের সাথে মহাব্বতে হৃদয় দিয়ে কাজ করতে পারেন, আমার বিশ্বাস এখান থেকে সফল হয়ে যেতে পারবে। কারণ এটা আমার কথা নয় তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এত আস্তে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্বীকার করার সুযোগ আছে দাদা ভাই? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় লোকগুলো কারা? দুই ধরনের লোক। কয় ধরনের? দুই ধরনের। আর আপনি দুইটা কন্ডিশন যদি জীবনে আপনি ভালো করে আপন করে নিতে পারেন, তাহলে ইউ আর ভেরি সাকসেস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর জোরে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন বলবো আল্লাহর জন্য? ফি সূরাতিন মাশা Allah created the mind. আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। বিউটিফুল শেপ, অত্যন্ত সুন্দর, যেটা আসমান জমিন চন্দ্র সূর্যের ফেরেশতা থেকে সুন্দর। আপনারা অসুস্থ? সুস্থ? প্রত্যেকটা পার্সন ডাবল, প্রত্যেকটা পার্সন কি ডাবল, একটা পার্সন কিন্তু সিঙ্গেল নয়। এই যে আপনাদের এই বডিটা, আমার এই বডিটা, আমার দাদা ভাইরা বসে আছেন এখানে, এই বডিটার নাম হলো মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, মিনিং কিন্তু একটাই, মানুষ। কি ইংলিশে যদি বলি মেন অথবা পার্সন, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম আপাতমস্তক। আমার দাদা বলেছেন, এই মানুষটাকে যিনি পরিচালনা করছেন, ওই মানুষটা একটু আগে বলেছি সোল, আত্মা, রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে। ছিল আলমে আরো হয় ফার্স্ট টেন্স, আছে পৃথিবীতে বডির মধ্যে হয় প্রেজেন্ট টেন্স। একদিন আমার এই বডি থেকে আলাদা হয়ে চলে যাবে বর্তমান জীবনে ফিউচার টেন্স। যেদিন আপনার মাঝে রূহ ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে রূহ আছে বিদায় আমি আপনি মানুষ। গাজী সুলাইমান আল কাদরি, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বার,
কিন্তু যেদিন আবার দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে। মরহুম, আই উইল বি ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? কথা বলতে হবে। আপনাদের এলাকায় আপনারা জীবনে কোনো বোবা মানুষ দেখেছেন? দেখেছেন? তার পৃথিবী অন্ধকার, আপনার পৃথিবী আলোকিত। আপনি কথা বলতে পারেন, সে পারে না। একজনের বাক শক্তি আছে, আরেকজনের বাক শক্তি নেই। এই কম্পেয়ারটা কেন করেছেন? একটা হচ্ছে কিয়ামত, একটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতি জবান, স্পেশাল এক নিয়ামতি জবান যদি বন্ধ হয়ে যায়, আপনার পৃথিবীর চারপাশ একেবারে ব্ল্যাক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আবার বলছি, মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। এখানে আপনার দেহ যদি থাকে লাভ হবে না। দেহের মাঝে করে পাখিটাকেও রাখতে হবে, কারণ আপনার এখানে মূল হচ্ছে আপনার রূহ, আত্মা, মানসিকতা। আপনার মানসিকতা যদি অন্যত্র থাকে, আপনার বডিটা এখানে আছে, আপনার এখানে বসে থেকে কোনো লাভ নাই। আমি বলবো আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট, বাসায় চলে যান, ওখানে গিয়ে ঘুমান, আরাম করেন, একটু রিল্যাক্স করেন। এখানে বসে লাভ হবে না। আপনি যদি মনে করেন যে না, আমি বাসায় যাব না, আজকের দিনটাকে আমি আপন করে নিয়েছি, আমি বলবো আপনাকে, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড এভরিবডি। কেন বললাম? কারণ আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান। একেবারে নোংরা, চিরকালের জন্য লানতপ্রাপ্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রিয়, আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক, আল্লাহর ওলি এবং আলেম প্রেমিক, আল্লাহ তাদের সম্পর্কে একটা চমৎকার গৌট একটা নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে পবিত্র কাজে আটকাতে পারে না। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। আরে আরে জোরে সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? কার কার লাগে? দুই হাত তুলে দেখান তো। মারহাবা। এই সুবহানাল্লাহ জিকিরটা এটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল। আমি সেই দিকে পরে আসছি। আগে আপনাদেরকে আমার একটু বোঝাতে হবে, আপনাদেরকে একটু এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে হবে, অ্যাক্টিভ করতে হবে আপনাদেরকে, আমাকে। না হয় আপনারা কথা বুঝবেন না। আমি আলোচনা করে লাভটা হবে কি? এখান থেকে আপনাদেরকে কিছু নিয়ে যাওয়ার চিন্তা, আপনার থিংকিং থাকতে হবে, না হয় কিনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, কে টুপি দিয়ে আসছেন, কে আসেন, কে পাঞ্জাবি পরে আসছেন, কে শার্ট পরে আসছেন, কে গেঞ্জি পরে আসছেন, সেটা কিন্তু ম্যাটার নয়। আসল হচ্ছে আপনি কোন খেয়াল নিয়ে এসেছেন, সেটাই হলো আসল বিষয়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসে আপনাদের? একদম স্টেজ বুঝতে পারেন? বুঝতে পারলে আমি আবার বলছি, আপনাদেরকে আলোচনা শুনতে হলে আমার কাছে থাকতে হবে, আপনাদেরকে প্রেমময় হয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ করতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইওর লিসেনিং বাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর আপনারা আমাকে যে টিচার মনে করতে হবে। আপনারা যদি মনে করেন আমার অনেক বড় বাড়ি আছে, অনেক টাকা আছে, বিঘায় বিঘায় জমি আছে, গোল্ড ভরপুর আমার ঘর, তাহলে আমি মনে করব আপনি প্রাউড ফিল করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কেন? অহংকার শুধু আল্লাহরই সাথে, কারণ তিনি তো লা শারীক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন। আকাশ বাতাসকে মুখরিত করে দিতে হবে। ফেরেশতারা যেন আসমান ছেড়ে জমিনে আসতে বাধ্য হয়, আজকে সেইভাবে আমাদেরকে জিকির করতে হবে। তার কারণ আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ফেরেশতারা আপত্তি করেছিলেন তাদেরকে পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ তারা আপনার গোলামি করবে না। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আজকেই তো সেই एग्जांपल। দাদা ভাই কি বলেন? কারণ আজকে অনেক মানুষ চারপাশে ঘোরাঘুরি করছে, তার কিসমত বাদ কিসমত, আর আপনারা হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আহলান সাহলান জানাচ্ছি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমতের ফেরেশতারা বাস্তবে সুবহানাল্লাহ। আরো জোরে। আমার শিরোনামটা ছিল ব্যতিক্রম।
যদিও আল্লাহর ওলির কদমে এসেছি ওনার নুরানি সাহবত নেওয়ার জন্য, নজরে কারাম পাওয়ার জন্য, কিন্তু ব্যতিক্রমী একটা উদ্যোগ, ব্যতিক্রমী একটা শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি কি মনে করেছেন আপনাকে আল্লাহ পাঠিয়েছে শুধু টাকা কামাই করবেন, খাবেন, ভালো ভালো পোশাক পরবেন, বিলাসিতা করবেন, আপনি বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখবেন? না, সবই করবেন, কোনোটাতেই কোনো বাধা নেই, কিন্তু আগে আল্লাহর অর্ডারটা আপনাকে মানতে হবে। আজকে যারা আসেনি, আমি মনে করি তারা অহংকার করতেছে, তারা মনে করতেছে তাদের অনেক বড় শক্ত বিল্ডিং বানিয়েছে, দরজার গেটটা অনেক স্ট্রং, আজরাইল ঢুকতে পারবে না। এরকম নেই। আমার মনে হয় না ৫-১০ লাখ টাকা দিয়ে আজরাইল আসলে মনে হয় যে আবার রিটার্ন করে দিবে, যে আজরাইল ছেলেটা কানাডায় থাকে আজকে ১৫ বছর দেখা হয় নাই তো। আল্লাহ কি কয় জানেননি? কাগজি কাটি কাটি ঘুড়ি বানাকো উড়াত है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, রশি মৌলা कहते চুলজে বলেন আল্লাহু আকবার। দেখছেন এই কবি আপনার আমার এই দেহটাকে কাগজের ঘুড়ির সাথে কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন, আর আত্মাটাকে রশির সাথে তুলনা করেছেন। ঘুড়িতে রশি লাগান না? আমার জীবনে কিন্তু ঘুড়ি টুড়ি উড়াই নাই, জীবনে ক্রিকেটের মাঠে যাই নাই, ফুটবল খেলার মাঠে যাই নাই, ক্রিয়া অঙ্গনের সাথে আমি নিজেকে কোনোদিনও যুক্ত করিনি। আমার একবারে ছোট থাকতে যখন বুঝি তখন থেকে আমার এই জগতের দিকে ছিল সম্পৃক্ততা। সবাই খেলতো মাঠে আর আমি খুঁজতাম কোথায় মাহফিল পাই। আজকে গোটা পৃথিবী নন্দিত একজন গোলাম হিসেবে আল্লাহ কবুল করেছেন। আমার সবচেয়ে বেশি ভক্ত আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রি গুলোতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিশেষ নিয়ামত। কথা কি বুঝে আসে? এই দেহটা একটা কাগজের ঘুড়ির মতো, ঠুনকো এই কাগজের সাথে তুলনা করেছেন কবি, কারণ এটার তো কোনো দাম নেই, এটা ডেড হয়ে যাবে যেই কোনো মুহূর্তে। আর ভিতরের যে রূহটা, সোলটা, এটাকে রশির সাথে তুলনা করেছেন। আর নাটাই বলেছেন আজরাইলকে মালিক হিসাবে চিহ্নিত করেছেন, স্রষ্টাকে আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অহংকার করার কিছু আছে? কিসের জন্য পাগল হয়ে আছেন? কোন চিন্তাধারা নিয়ে আছেন? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? আল্লাহ রাসূল কি ভুলে? কিসের জন্য মরিয়া হয়ে গেছে? এই আমার দিকে তাকান, আবার বলছি, প্লিজ একটু কথাগুলো মন দিয়ে শুনেন। আশা করি জীবনে আর আলোচনার প্রয়োজন হবে না। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, ধর্মে খুব শক্তভাবে হিসাব দিবি। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও নাই। এই জন্য বলছি, জান্নাতে যেতে চায় না, আল্লাহর প্রিয় হতে চায় না, এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? যে সারাদিন নামাজ কাজা করে তারপরও চায় যে আল্লাহর প্রিয় হয়ে যায়। ঠিক কিনা বলে? আসলে তো এত সহজ না, এটা পসিবল নয়, এটা হার্ড একটা জায়গা। তবে আমি দুইটা জায়গার কথা বলতে চাই, বিভিন্ন দিকে আপনাদেরকে নিয়ে ঘুরেছি, মনে আছে? কয়টা জায়গা? দুইটা জায়গা। কয়টা জায়গা? দুইটা স্টেপ।
দুটো পার্সন, দুটো প্লেস, সম্মানিত উপস্থিতি। একটা হলো হক্কানি আলেম। আপনারা খেয়াল করে দেখেন, আমি বলেছিলাম জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখান থেকেই কিন্তু আমি আস্তে করে অন্যদিকে সরে গিয়েছিলাম আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে আপনাদের দেহটা আসল নয়, আত্মাটা আসল। যা কিছু হবে সব আত্মাকে ঘিরেই হবে, দেহের কিন্তু কোনো ভ্যালু নেই। আমার দিকে তাকান। সর্বপ্রথম যদি আমি বলি, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে, আমরা যে সৃষ্টি আছি, এর মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যদি ভয় করে তাহলে হক্কানি আলেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করেন কে? আল্লাহ। কারণ হক্কানি আলেমদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুঁটি। আপনি যত সমস্যায় পড়েন, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের কাছে যান, যোগ্য দক্ষ দেখে দেখবেন সঠিক সমাধান তাৎক্ষণিকভাবে হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর আরেকটা হলো আল্লাহর ওলি, যেমন আজকের গাফফারিয়া দরবার শরীফ। আল্লাহর ওলি যারা, তাদের বন্ধু কি জানেননি? স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও তারা আপনার আমার মাঝেই থাকতো, এখনো আছেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসূলের অনুগত করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর রয়েছে তোমরা তাদের অনুগত করো। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরির মধ্যে যুক্ত করে দিয়েছেন হক্কানি আলেমদেরকে। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুঁটি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? এই দুটো জিনিসকে আপন করে নিতে হবে, তাহলে আমরা রাসূল পর্যন্ত যেতে পারবো। আর রাসূল পর্যন্ত পৌঁছাতে পারলেই আমরা মনে করব আমরা আল্লাহকে পেয়ে গেছি, কারণ আল্লাহ পাওয়ার স্টেশনই হলো মদিনা। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। আচ্ছা, কোন দিকে ওয়াজ করতাম বলেন তো? আমি আপনারা কি অসুস্থ হয়ে যাচ্ছেন? তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? মোটামুটি সামনে কয়েকজন বারবারই কন্টিনিউ বলতেছেন, কিন্তু অনেকেই বলেন না। আসলে কি জানেন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবানটা ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে ইচ্ছে মতো বিরিয়ানি, চিকেন ফ্রাইড এগুলো খাওয়ার জন্য, এবং চৌমনিতে দোকানে বসে, রাস্তায় বসে, শপিং মলে বসে, কোলাহল পরিবেশে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবানটা দেয়নি। আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর মনে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে জিকির মানে কি? স্মরণ করা। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির আরেকটা, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির কিন্তু আরেক দিকে হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং থাকবে। বন্ধুরে আমার, আপনার নবী আমার নবী, দুই জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য এক একটা আলাদা আলাদা যন্ত্র আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো গো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জান্নাতের বাগানের ফল কি গো নবী? আমরা তো বুঝিনি। নবী বলছেন আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা কি জান্নাতের বাগানের ফল খাবেন? কথা বলে না? সবাই খাইতে রাজি? কারণ আপনারা আমার কথা বুঝে নিতে হবে, প্রত্যেকটা পার্সন যেহেতু ডাবল পার্সন, দুটো আলাদা জিনিস।
একটা হলো দেহের খোড়া, দেহের খাবার। এই দেহের খাবার পৃথিবীর যে কোনো প্রান্তে মিলে যায়, মাঠ থেকে মিলে যায়, ঘাট থেকে মিলে যায়, জলাশয় থেকে মিলে যায়, গাছের আগা থেকে মিলে যায়। পৃথিবীর দেহের খোরাকটা আর রুহের খোরাক, আত্মার খোরাক মিলে হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলির দরবারে গেলে আজকে এসেছেন আপনার রুহের খোরাকের জন্য, কারণ যার রুহু সুস্থ ওঠে তার দেহ সুস্থ। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা, কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কাবুলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কাবুলি বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মনের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। তাহলে জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বলে হুজুর জিকিরটা করলে লাভটা কি হবে? আমি প্র্যাকটিক্যালি জানতে চাই লাভটা কেমন হবে গো হুজুর। ও বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, হাদিসের বল গুরুত্বপূর্ণ কিছু জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি মালিকের জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায় রে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও
বন্ধু গাফফারিয়া দরবার শরীফ প্রাঙ্গণের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আজকে ঘরে বসে থেকো না। আজকের এই প্রেমের বাগান সাজানো হয়েছে, আশিক মাসিকের মিলন মেলা সাজানো হয়েছে, জলদি চলে এসো। যেখানে 40 জন মানুষ থাকে এখানে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা, আর ওই মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবাইকে গুনাহগুলি মাফ করে দেয়। চরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেউ যদি আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা হেঁটে হেঁটে এসে কোনদিন আমি আল্লাহকে খুঁজে পাবে না, আমি আল্লাহ যদি নিজে তাকে ধরা না দেই। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় জিকির করতে করতে, আল্লাহ আল্লাহর বান্দার দিকে জোরে চলে আসে, জোরে জোরে সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন বন্ধু, আল্লাহর ওলিদের কাছে গেলে বেশি বেশি নবীর প্রেমের খবর পাওয়া যায়, কারণ রাসূল প্রেম ছাড়া বন্ধু সফল হওয়ার কোনো সুযোগ নেই। ও বন্ধু, তুমি সারা জীবন নামাজ পড়ো, সারা জীবন কোরআন তেলাওয়াত করো, সারা জীবন তুমি দান সাদকা করো, সারা জীবন তুমি পৃথিবীর সবকিছু করো, বিন্দু পরিমাণ প্রাণের নবীর সাথে যদি তোমার বেয়াদবি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে রাগান্বিত হয়ে যায়, তোমার সব কিছু বন্ধু বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়া দরকার, সুন্নি কেন্দ্রিক হক্কানি আলেমদের সাথে যুক্ত হওয়া দরকার। এই কারণে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, একমাত্র জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানে হলো নবী, সুন্নাত মানে কি? কথা বলেন না কেন? আপনি আসরের নামাজের 4 রাকাত সুন্নাত পড়লেন না, আপনি সুন্নি দাবি করেন। এশারের জামাতের আগে 4 রাকাত সুন্নাত পড়লেন না, আপনি সুন্নি দাবি করেন। মাগরিবের পরে 2 রাকাত নফল আপনি পড়েন না, আপনি সুন্নি দাবি করেন। আমি নবীকে ভালোবেসে মহব্বতে নবীকে দাঁড়ায়া সালাম দেই, কারণ আমার নবী রওজায়ে সশরীরে জিন্দা। আল আনবিয়া ওয়া আহিয়াহুম ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আমি যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই, আপনি বলেন আমি নাকি বিদআত করছি। সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। দাদা ভাই আসেন, আল্লাহ বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট